ওরে বাবা, কাদা কিরে! মাই গড! ছোটবেলায় এই নদীতে কত গোসল করছি। এই রোদ্রে বসে রয়েছি সেই জায়গায়। আল্লাহ, ওই এই যে এই হচ্ছে নদীর ভিতরে এই পাড় জমি চর পড়ে গেছে, আর যাওয়া যাবে না, দিকে কাদা। এ দেখেন বন্ধুরা, বৈরব নদী। বহুকাল পরে নিচে নামলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। এই তো আবারও বাবার বাড়ি বেড়াতে এসেছি। দেখুন বন্ধুরা, নদী ছোট হয়ে গেছে। রোদ খুব, জানি না ভিডিও কেমন আসবে। দেখেন আমাদের গোলপাতা, কত জায়গা জুড়ে গোলপাতা হয়েছে। খুব ভালো লাগলো না। আমরা নদীতে খুব একটা গোসল করিনি ছোটবেলায়। ওই যখন মানে শখ করে করা হতো, আর অধিকাংশ সময় আব্বার সাথে গোসল করা হতো। আব্বার সাথে গোসল করতে খুব মজা হতো। আব্বা আমাদেরকে নিয়ে নদীতে নামতো, সাঁতার শেখাইতো আব্বা ছোটবেলায়। আজ আব্বাও নাই, মাও নাই, আমাদেরও বিয়ে হয়ে গেছে, অনেক দূরে থাকি। বছরে একবার আসি, বাচ্চা কাচ্চার পড়াশোনা শেষ, লেখা পরীক্ষা, ফাইনাল পরীক্ষার পরে। ওই যে খেয়াঘাট, ওই খেয়াতে পার হয়ে ওই যে উপার, ওই যে উপার হলো বিষ্ণুপুর গ্রাম। আর এই যে গাছগুলো দেখছেন বন্ধুরা, এগুলি সব কেওড়া গাছ। এগুলি সব কেওড়া গাছ, কেওড়া ফল হয়। এই ফলটা খাওয়া যায়। দেখুন পার কি অবস্থা, কাদা লেগে গেছে, কি অবস্থা, নরম কাদা। আর এই গাছগুলি না হরগোছ গাছ না কি গাছ যেন বলে, ভুলে গেছি। হরগোজার কাটা গাছ, হ্যাঁ এবার মনে পড়ছে, হরগোজার কাটা গাছ। এই যে বাবার বাড়ি, গত নভেম্বরের 7 তারিখে আসছিলাম, 21 তারিখে গেছি, আবার এই যে আসছি। আল্লাহর হুকুম হয়েছে তাই আইছি, কোনো না কোনো অছিলায়। এখন উঠবো কী করে, নামলাম তো। ও নো, এত সুন্দর রাস্তা রেখে আমি ওই পাশে কত কষ্ট করে নামছি। কত সুন্দর রাস্তা, হ্যাঁ বোকার মতন কাজ করলাম, কাদা মেখে গেছে। এই তো ছোটো একটা ভিডিও শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। এই যে আমাদের কত বড় একটা বড়ই গাছ ছিল, এখন এটুক হয়ে গেছে।